তোমরা কি শুনছো? কি কথা ভাবছো? জীবনটা সরকারি চিঠি, সকাল হলে পরে অভাব তাড়া করে, চাকরির তরে মোরা ছুটি 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 ছুটি। তোমরা কি শুনছো? কি কথা ভাবছো? জীবনটা সরকারি এক চিঠি চিঠি, সকাল হলে পরে অভাব তাড়া করে, চাকরির তরে মোরা ছুটি 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 ছুটি। সকাল হলে আমাদের মতো শিক্ষিত ছেলেরা ছুটতেই আছে, কোথায় একটা চাকরি পায়। যারা অভাবী মানুষ তারাও ছুটছে, পেটের দায় ছুটতেই আছে, কোথায় এক মুঠো অন্ন জোগাড় করার জন্য। যখন আমি সকালবেলা বাড়ি থেকে বেরোই, বাবা বলছে, খোকা তুই কি বেরোচ্ছিস নাকি রে? বললাম, হ্যাঁ বাবা আমি বেরোচ্ছি। বাবা বলল, ওরে তোর চাকরির জন্য তোর পিছনে বহু টাকা খরচা হলো, একটা চাকরি তুই জোগাড় করতে পারলি না, পেনশনের টাকাটা পর্যন্ত তোর পেছনে চলে গেল। এখন আমি অসুখে পড়েছি, একটু যে ওষুধ কিনবো আমার কাছে পয়সা নেই। যখন তুই রাত্রেবেলা বাড়ি ফিরে আসবি, আমার জন্য একটু ওষুধ কিনে আনিস, তা নাহলে হয়তো আমি আর বাঁচবো না। আমি রাতকে দিন করি নেতাদের হাতে ধরি, নেতারা বলে দাও টাকা টাকা। শিক্ষিত ছেলেরা বারে বারে খেয়ে যায়, দেখো শুধু ধোঁকা ধোঁকা ধোঁকা। আমি রাতকে দিন করি নেতাদের হাতে ধরি, নেতারা বলে দাও টাকা টাকা। শিক্ষিত ছেলেরা বারে বারে খেয়ে যায়, দেখো শুধু ধোঁকা 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 ধোঁকা। দিনের শেষে যখন আমি এলাম ফিরে ঘরে, চোখের জলে মাঝে আমার নেয় বুকে করে। দিনের শেষে যখন আমি এলাম ফিরে ঘরে, চোখের জলে মাঝে আমার নেয় বুকে করে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মাঝে বলে, তোর বাবা বেঁচে নেই, তোর জীবনটাকে আমরা শুধুই করে দিলাম ছাড়কা করে দিলাম ছাড়কা। বেকার 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 বেকার। তোমরা কি শুনছো? কি কথা ভাবছো? এই জীবনটা সরকারি চিঠি, সকাল হলে পরে অভাব তাড়া করে, চাকরির তরে মোরা ছুটি 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 ছুটি। আমি একটা শিক্ষিত ছেলে, চাকরি আমি পাইনি, তাই আমার বাবা একটা ভদ্রলোকের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল, তাই সে টাকা শোধ করতে পারিনি, তাই সেই ভদ্রলোকের মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে। তাই শ্বশুর বাড়ি থাকি, তার পিছনে আমার একটা এক্সট্রা ইনকাম আছে, আমি হোকারি করি, দোকান থেকে বস্তা কার্টন কিনে অন্য জায়গায় বিক্রি করি। দেরি করা ঠিক না, শ্বশুর বাড়ি যাবো, আগে সেগুলো কাজকর্ম কমপ্লিট করবো, তারপর হোকারি করতে বেরোবো। বেকার 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 বেকার। ছুটি ছুটি ছুটি। আরে মোনা, কি হয়েছে? এইভাবে প্র্যাকটিসটা চালাও না। আরে না, ওভাবে নয়। কেন? এমনি করে বাম পাটা একটু বাড়িয়ে দেবে। আচ্ছা।
তারপর ডান হাতটা সোজা করে সামনে মার। মোনা, আমি তোর স্বামী, এইভাবে কেউ ঝরে না। কদিন ভোর এই ব্যাপারটা তোমার মাথায় ঢোকাতে পারছি না আমি। এইটা আমার সৌর, এইটা আমার সাউরি। শালা দুটো মাল যেন জঙ্গি হানা। এই তা আমরা জঙ্গি হানা, আমাদের সঙ্গে তুই এরকম বাদরের মতো নাচছিস কেন? পাদ্রি নাচতেছে, বাদর নাচতেছে, আমিও নাচতেছি। মুখ সামনে কথা বলবি বলে দিচ্ছি। কারণ পায়খানা ঘরে জল তুলেছিস? ও তোমার পায়খানা ঘরের জল? হ্যাঁ। সব গরম জল লেগেছি আমি। ওরে আমার স্নানের জল তুলেছিস তো? তোমার স্নানের জলে ফিনাইল মেরেছি। এই যে আমরা মর্নিং করে গিয়ে ছোলা খাবো, ছোলা ভিজেছি কিনা জানো একটাকে জিজ্ঞাসা করো। ওরে ছোলা ভিজেছিস তো? ছোলা কে খায় জানিস তো? আরে কে রে? গাধা। গাধা তার মানে? না গাধা খায় শুনেছি, ওই জন্য বললুম আর কি। আমার সৌরা সাউরি দুজনে গোবর থাসতেছে। এই আমার অস্ট্রেলিয়া মাল হয়েছে। এই শোনো, আমি একটু বিউটি পার্লারে যাবো, আমার জুতোটা পরিষ্কার করে দাও। ও মা, অত নিচে হওনি, পৃথিবী কষ্ট পাবে মা। তুই যে কাজের মানুষ সেই কাজ কর, আমাদের কথার মধ্যে তো নাক গলাতে হবে না। আমার শ্বশুর মশাই নিজেকে খুব মোটা মনে করে, শালা যেন কাঁচি টানতে চাই। বডি ফাঁক হয়ে যাবে বাবা, ওরম করুনি বাবা। অত বাগুনি শিরা টান ধরবে মা। এই বেশি কথা না বলে যেমন কাজ করছি কাজ কর। হ্যাঁ আচ্ছা শ্বশুর মশাই, হ্যাঁ বাবা বলো। একটা কথা বলবো। হ্যাঁ বলো। তোমার থেকে সাউরির বয়স কত বেশি হবে? প্রায় 12 বছরের বেশি। 12 বছরের বেশি? হ্যাঁ। তুমি কি তাহলে ওনার ছেলের বয়সী? কি গো, তোমার সামনে অসভ্যের মতো কথা বলছে, তুমি সেসব কথা শুনছো? আরে মানিয়ে নিয়েছি। মানে তুমি মানিয়ে নিয়েছো? হ্যাঁ। কতকটা তুমি জানো ওনার পাশ বালিশের মতো। ও মা, অত হাঁটি গাড়ুনি গত হয়ে যাবে পৃথিবী মা। 100 বার বলছি তুই তোর কাজ কর, আমরা আমাদের কাজ করছি। আচ্ছা আমি এইটার না বিয়ে করে যদি এইটার বিয়ে করতুম ভালো হতো। পায়ে জুতো আছে, একবার জুতিয়ে মুখ ছেড়ে দেবো তো জানিস। কোনটা মেয়ে কোনটা মা বোঝা মুশকিল, দুজনকে একসঙ্গে বিয়ে করলে হ্যাঁ। একটার অভাব হচ্ছে সুমন্দি নেই, ও আমার সুমন্দি হতো। শোন, তোর 14 পুরুষের ভাগ্য, আমার মেয়েটাকে তোর হাতে দিয়েছি। কেন? তোর বাবা আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল, শোধ করতে পারেনি, তাই এ বাড়িতে চাকরগিরি করে সেই টাকাটা শোধ করে যা। সেটা আবার ঠিক, আমি চাকরগিরি করতে, আসলে মদ খাবো কার সঙ্গে? বাংলা মদ কেউ নি, এ সুমন্দি হলে এর সঙ্গে ঢেলে খেতুম। এই আজে বাজে না কথা বলে, যা কাজ করে এখান থেকে, যা সরে যা। জামাই বলো না, শালা রাজদীবিনী বালতি বাড়ি ছাড়বে একবার। এই হ্যাঁ, দাঁড়িয়ে না থেকে কালকে থেকে আমাদের সঙ্গে মর্নিং করবি। ঠিক আছে মম। দেখবি তোর শরীর মন সব ভালো থাকবে। হ্যাঁ। এই মোনা, আরে আমি কি বানিয়েছি শুধু দেখো না। তালপাতা সিপাই বানিয়েছে তুমি। আরে পেশিটা দেখো। চুপ সুদীপ্তা দেবী। আরে সোমেন বাবু, আসুন আসুন। আরে আমি এসে গেছি, বলেছিলাম না 2 কপি ফটো লাগবে। আরে ফটো কি হবে? তোমরা সিরিয়ালে চান্স পাবে। ও মা, আমি আর আমার মেয়ে সিরিয়ালে চান্স পাবো? হ্যাঁ। তাহলে তো দারুণ মজা হবে তো। এই যে কদিন আগে সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছিল, হ্যাঁ। টাকার অভাবে প্লেয়াররা টাকা পায়নি, হ্যাঁ। আমি টাকা দিয়ে সিরিয়ালটাকে শুরু করেছি। আচ্ছা তাহলে এখন আমাকে কি করতে হবে? 2 কপি ফটো নেব। ফটো? Ready তো? আমার ফটোটা আগে তুলে নিন। হ্যাঁ হ্যাঁ আমি রেডি। রেডি। চুংটা। আরে আমার মোনা সিরিয়াল করবে। কি হতে চলেছে? আরে ও ভাবি নয়, তা কেমন ভাবে? আমি দেখিয়ে দিব। হ্যাঁ, তা দাঁড়িয়ে না থেকে দেখিয়ে দাও। ঠিক আছে। তুমি না ভারী অসভ্য, যেসব জিনিস বোঝো না তার মধ্যে কোনোদিন নাক গলাতে আসবে না বলে দিচ্ছি। আমি বুঝি না। শুভ 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 কি মানে সোয়া ফটো হবে। ও সর্বনাশ। এই যে এই ব্যাপার তোমার মাথায় ঢুকবে না। সোমেন বাবু, এবারে আমার হেনার ফটোটা আপনি তুলে নিন। হ্যাঁ না রেডি তো? হ্যাঁ। চুড়ি চাই, চুড়ি চাই। আবার হ্যাঁ না। আরে ও ভাবে না, কেমন করে? তোমরা ইংরেজি ছবি করবে, ওভাবে ফটো নিলে ভালো ফটো আসবে না। দেখিয়ে দিন। হ্যাঁ দেখিয়ে দিব।
বাবা রে, এ কি কাদা এই যে এ ফটো যাতা ফটো নয়, এই ফটো বাজারে যত বেশি বিক্রি হবে তত আমরা 2 হাত ভরে টাকা পাবো। ও তাই নাকি? হ্যাঁ, খুশু মাসা, খুশু মাসা। চুকা। হ্যাঁ। তুমি না, তোমার জন্য এই কাজটা হাতছাড়া হয়ে যাবে, আর গেলে দেখবে রাস্তা রাস্তা ফড়িং ধরে খাবে তুমি। এটা কি আমার দ্বিতীয় পক্ষে সৌর নাকি? দেখো আবার তোমার সামনে অপমান করছে, তুমি কিছু বলছো না। এ তো চীন দেশের মাল, চুলটুল লাল করে এসেছে। চাকুমচা, চাকুমচা, চাকুমচা। মানে তুমি যা ধরবে তা চাকবে। এবারে মনে হয় আমার সম্বন্ধে এবারে চুল লাল হবে মনে হয়। আরে সুমেন বাবু, দাঁড়িয়ে কেন? আমার অ্যাডভান্সটা দিয়ে দিন। আরে কি বতো? হ্যাঁ দিন। ধরিয়ে। হ্যাঁ, তাহলে এবারে আমার অ্যাডভান্সটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ রে গাধা, কি বাবা? অন্যজন চুম খা চাচুক করে দাঁড়িয়ে আছি কি? দাঁড়িয়ে আছি খালি সৌর কি হয় বলতে, এক বয়সী বলে দুজনে ভাইরা ভাই হলে ঠিক হতো জানো। আমি তোমার শ্বশুর। এই যে শ্বশুর, নিজেকে একেবারে কি ভেবেছো? স্বামী। এই যে পেপারে কি আইন পাশ হয়েছে শুনেছো? কি? পরক্রিয়া প্রেম। তোমার সামনে আমি পরপুরুষের হাত ধরে চলে যাব, আচ্ছা। অথচ তুমি কোনো প্রতিবাদ করতে পারবে না। শ্বশুর মশাই, তোমার মাল আউট। তুমি এবারে ঘুটে মাচা হাঁচা করো বাবা। ওইখানে আমি দুর্বল হয়ে গেলাম বাপ। বিকুং বিকুং বিকুং। মানে তুমি বেগুন ব্যাপারী। বিকুং। এইটা কুং বাড়ি কই রে? হ্যাঁ না, হ্যাঁ। যা সময় দিলটা খুশি করে দাও। ইয়েস। এসো। ভুসা ভুসা ভুসা। সুক্কা সুক্কা সুক্কা। হ্যাঁ না। হ্যাঁ। আরে আসো না। হ্যাঁ। গুয়া গুয়া গুয়া। সারাদিন ম্যাডাম এটাকে ব্যবহার করে, কত মাগম লেগে থাকে, তাই সুক্কা সুক্কা সুক্কা। সুদীপ্তা দেবী বলুন। তাহলে এবার ফিল্মটা কোথায় হবে জানো? আপনি বলুন কোথায় হবে? নিকো পার্ক। ঠিক আছে। এই আসতে, এইভাবে টাকা দেবো। এই আসতে। এই হ্যাঁ না, জানোয়ারটাকে ভালো করে বুঝিয়ে দে তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। এই যে এসো, অনেক হয়েছে, আমার সঙ্গে চলে এসো। হ্যাঁ চলো। আমার না, সামনে যাওয়ার যাচ্ছে, পিছনে চামচিকে যাচ্ছে। জামাই ওয়েটিং ভাষা বলো, ওয়েটিং ভাষা। যেমন মাগের ভেড়া। এতক্ষণ পরে একটা ওয়েটিং মাল ছেড়েছে আমার সৌর। মাহেনা, হ্যাঁ ড্যাডি। যাওয়ার সময় আমি তোমাকে একটা কথা বলে। হ্যাঁ বলো। ওরে মা, স্বামীর সুখের ঘর আরে নষ্ট করিস না। দুবেলা নিজের বউ ফাটাচ্ছে, কালকে দেখ না শীতের সময় গোলায় দরজা পুকুরে ফেলে দিয়েছে। আমি বলি কি ভাসছে, দেখ না শালা মাল ভাসতেছে। এই শোনো, হ্যাঁ? তোমার জুতোটা পরিষ্কার করা হয়ে গেছে তো? জুতো পুরো ফ্যানের যেটা মার দেওয়া হয় মার দিয়েছি না। একটা কথা বলবো, হ্যাঁ বলো। আমার মার শরীরটা ভালো নয়, হ্যাঁ। মাকে মনে হচ্ছে হসপিটালে ভর্তি করতে হবে। হ্যাঁ। তুমি আমার সাথে বাড়ি চলো। আমি তোর সঙ্গে যাব? আরে তোর আজটা কি একটা ছোট লোক ভিখারি, রাস্তা রাস্তা চট বিক্রি করিস, কার্টুন বিক্রি করিস, আমি কি না তোর সঙ্গে যাব? তাহলে তুমি আমার কে? আরে তুই আমার কে? তুই আমাদের বাড়ির কাজের লোক। তো স্বামী কি জনসাধারণ? আরে তুই হাসালি, তুই কি না আমার স্বামী? এখন আমাদের কি এনেছি তুই জানিস? কি? আমাদের বাড়িতে স্বামী থাকতেও আমরা বাইরের ছেলেদের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারি। তোরা কোনো কিছু বলতে পারবি না। ক্যান্সার হয়ে মরবি। তুই ছোট মুখে বড় 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 কথা বলিস কি? ঘরে শোনু, লোক 7 পাক ঘুরে বিয়ে করে, আমি 48 পাক ঘুরে তবে হুমড়ি খেয়ে এই মালকে পেয়েছি। ঘরে চ পাখি আমার। তোর গা গরম কেন? জ্বর উঠেছে? আমার কাছ থেকে কি আশা করিস কি? আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছুই আশা করবি না। আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। তুমি আমায় জুতো মারলে হ্যাঁ না? ইয়েস, মারলাম। বাড়িতে এসে তোর এই কার্টুনের মতো মুখটা আমার যেন না দেখতে হয়। তুমি ঠিক বলেছো না।
গরিবের ছেলে আমি, অভাবী মানুষ আমি, তাই রাস্তাঘাটে কার্টন ছট বিক্রি করি। আমি তো তোমার স্বামী হওয়ার যোগ্য নই। কথা দিলাম এ মুখ নিয়ে আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। কিন্তু পৃথিবীটা গোল, অনেক বড় পৃথিবীটা, একদিন না একদিন তোমার সাথে আমার দেখা হবে। বিদায় দাও গো সহজনা, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ও গো সহজনা, এ জীবনে আর দেখা হবে না। মন রেখে দেহ নিয়ে, মন রেখে দেহ নিয়ে চলেছি এক অজানা ঠিকানা। এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ও গো সহজনা, এ জীবনে আর দেখা बोले 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 हे दिल मेरा बोले बोले नहीं बोले बोले नहीं बोले हे दिल मेरा बोले दिल मेरा बोले दिल मेरा बोले। अरे दोस्तों, আরে বলি এসে গেছো দেখছি। হ্যাঁ আমি তো তোমাকে বলেছি যত রুপিয়া লাগে আমি দেবো, লেকিন চিড়িয়া কথা কথা দিয়েছে, এখন কথা খেলাফ হবে না। একদম রাইট কথা বলেছেন। রাইফেলের গুলি মিস হবে, কিন্তু সুদীপ্তা দেবীর কথা মিস হবে না। হেনা কথা। আরে হেনা, তুই এতক্ষণ কোথায় ছিলি? আরে মম, গাড়িটা একটু ডিস্টার্ব করছিল। ওরে মা, আমি তো ভেবেছি তুই রাস্তা গুলিয়ে ফেলেছিস। না, না। এই পার্কের সোমেন বাবুর সঙ্গে কথা হবে। হ্যাঁ। সোমেন বাবু, আপনার সঙ্গে যেমন কথা ছিল কথা অনুযায়ী কাজ করুন। টুকা টুকা। ও, তার মানে সমস্ত টাকা এই ব্যাগের মধ্যে আছে, তাই তো? তাহলে আজকের আমি আসি, আবার দেখা হবে। বাই। আরে সুন্দরী, কি বলছেন? পালিয়ে কোথায় যাচ্ছ বটে? হাত ধরছেন কেন? কি চান আপনি? আরে কিছু নিলে কিছু তো দিতে হবে। আরে দোস্ত, আরে বলি, এ শালি বটুটি মা পেটে মরছি। পেটে মা গাড়ি ঢেকে দে। আচ্ছা, আমি মরছি। এ দোস্ত, দেখে নিয়ে এখন রুমের ভেতরে যা। এই হেনা, এই হেনা, কুছু নিলে তো কুছু দিতে হয়। রূপ যৌবন আমাকে পাগল করে। আমার মাকে আমি হসপিটালে ভর্তি করেছি, একটা নার্সকে ঠিক করে রেখেছি, টাকা পয়সা যা লাগে তাকে দিয়েছি, ফোন নাম্বারটা দিয়ে এসেছি, যদি কোনো অসুবিধা আমাকে ফোনটা করবে। শ্বশুর বাড়ি যাওয়া তো আমার বন্ধ, কোথায় থাকবো? হোটেলে খাচ্ছি, জেগে শুচ্ছি। হ্যাঁ, আজকের পার্কে থাকবো, কোথাও যাবো না, এখানে একটা অনুষ্ঠান আছে, এখানেই থাকবো। ওখানে কি হচ্ছে? ওখানে হুই ধাপ্পা খেলা হচ্ছে। এখানে হুজদাপ্পা খেলা হয়? শালা কলকাতার ব্যাপার তো, পার্কের ব্যাপার, কখন কি গলিতে কি হয় শালা বোঝা মুশকিল। আবার যা পারে করে গেছে, আমি কেন ওই পথে যাচ্ছি? কতক্ষণ হয় রে? একটা হইদাপ্পা কতক্ষণ হয় রে? সে বলে না, তুমি বলো হ্যাঁ, কি জন্যে? সারা রাত সারা দিন হবে। সে টিকবে কতক্ষণ? এটা হচ্ছে পার্ক। এটা পার্ক, যাবে আর আসবে। ও রিল যাচ্ছে আসতেছে। চোখ আছে দেখ, কান আছে শোন। নো ফাচরে ফাচর। এই কালকে থেকে সারা টক দই খাবি, তোর অবস্থা খুব খারাপ।
থাকলে ভালো ভালো জামা পাওয়া যায় রে। এটা থাক বাবা, রান্নাঘরের কানি করব। এটা গুচি নি। এই দোষ কে? একটু পানি পিয়াগা। তুমি মশলা মুড়ি খাবে আর আমি তোমার পানি দেবো। এই দেখ শালা বুসুম পেছন ভাই আমার ভাট। গো সুকুম গো সুকুম মানে গো সুকুম সুকুম কানে করে আজ্ঞা দুকুম পুসাং পুসাং বেরং শালাং বেরং। এইবারে পার্কে গন্ডগোল আর থাকা যাবে। কে কোথায় আছো? আমাকে লজ্জার হাত থেকে বাঁচাও। ওই তো একজন দাঁড়িয়ে আছে। যেই হোক বাবা, আমাকে লজ্জা বাবা, আমি বাবা, আমাকে লজ্জার হাত থেকে বাঁচাও বাবা, আমাকে লজ্জার হাত থেকে। বসন পরমা বসন পরমা বসন পরমা। বাবা আমার লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। যেটা শীতে বেরিয়েছে মা, আমি চটবে পারি কি দিতে পারি এইটা ছাড়া নেই। বাবা দাও, ওই আমি লজ্জা নিবারণ করি বাবা দাও। এ নতুন মাল এবারে বেরিয়েছে। বাবা আর একটা অনুরোধ রাখবে? বলো। আমার মেয়েটাকে লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। তোমার যে কটা স্বামী আর কটা মেয়ে বুঝবো কি করে? না বাবা, আমার ওই হেনা মেয়েটাকে লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। তোমার হেনা? হ্যাঁ ওই তো দূরে চিৎকার করছে। কইছে? ওই তো দূরে দেখো না বাবা। কইছে কই? মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল। জোঁক ধরেছে ওই জোঁক ওই বুঝতে পারবে, ফের হসপিটালে যেতে হবে, বুঝতে পারবে। দাঁড়া একজনকে ফোন করি না। আস্তে আস্তে দাঁড়া, এইটা ছাড়া কিছু। কাটনের কি ভাগ্য রে বুকে জড়িয়ে থাকে। আমি যদি কাটন হতো আমিও শালা ওই জায়গায় থাকতো। হ্যাঁ দাঁড়া, ফোনটা রিং হচ্ছিল কেন? হ্যালো হ্যালো বাবা জামাই বলো। কে বাবা, কোথায় আছো? আরে বাবা আমি তো এখন আছি বাড়িতে। তাড়াতাড়ি পার্কে চলে এসো। আচ্ছা ঠিক আছে। এখানে ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছে। এই মানুষ ঠাকুর হয়েছে কারেন্টের মতো হাত পাত নাচতেছে, দেখবে। বলো কে গামলি পাবে বলো। ইনি তো বড় গামলি পাবে। আর ওটা কি বাটি পাবে? ও তো বড় বাটি পাবে। দুটো মালকে এবারে সিমেন্ট আর বালিতে বেশ করে ঢালাই ফেলা যায়। এবার আমার মোনা কি হয়েছে? কে আগলে নিল তোমার দুখানা ডানা? অমন কথা বলে আমায় আর লজ্জা দিও না। এরা ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। তার মানে তুই কি বোঝাতে চাইছিস? বড় হাড়ি চাল দেখবে উদলে উদলে ফোটে, মানে এরা বড় লোক না। আর গরিবের হাড়ি ছোট, তো তাদের ছেলে মেয়ে যদি কিছু করে ফেলে এরা সেটাকে আগলে দেখে। এরা ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে। এই ভদ্রতা তুই কি বুঝিস রে? না আমি গরিব মানুষ, আমার কোনো জ্ঞান আছে? চড়বে বাড়ির কে আছে দেখো না। আর উলঙ্গ শরীরে ভালো লাগছে সাউরি মা। পায়ে জুতো আছে, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো তোর একদম। ওই হুড়ের তালে কোথায় জুতো পড়ে গেছে, তোমার পায়ে কি আর আছে? না আমি দিচ্ছি ফেটো। এই শাশুড়ি বলে সকলের সামনে তো আমার সম্মান করছিস, আবার মাথায় লাথি মেরে আর পায়ে গড় করা হচ্ছে, তাই না? 10টা বছর তুমি আমাকে কম অপমান করেছো। চড়বে বাড়ির কে আছে দেখো না। উলঙ্গ শরীরে ভালো লাগছে সাউরি মা। পথের কুকুর পথের মাঝে ঘই ঘই করে, পথের কুকুর পথের মাঝে ঘই ঘই করে, এরা ঘই ঘই করে। ভদ্র পোশাকে বাবুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতের অন্ধকারে। ভদ্র পোশাকে। আরে এরা কি জানিস? আরে কাশ্মীরি আপেলেরা টাকায়া না গো। আর ঘাটো মলে আগলালে ঝরবে পচা রস। আপেলের পেটি দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখবি শালা প্যাকিং করা মাল। ঘরে আনতেছি, এনে যেই প্যাকিং খুলেছি, যত হাত মারতেছি উপরে ভালো, নিচে শালা পচা মাল।
পোচাং পোচাং। হ্যাঁ পোচাং পোচাং। তোমার পোচাং তো তোমাকে আমি সুকাং করাবো। মানে এ দেখতে ভালো, এ দাঁতাং ভর্তি, মানে দাঁত ভর্তি। আরে কাশ্মীরি বেয়াদব ছেলে মুখে লাগাম দে না রে, বেয়াদব ছেলে মুখে লাগাম দে না রে, লাগাম দে না রে। ভদ্র পোশাকে অবমান করে, ইজ্জত বিক্রি করে রাতে অন্ধকারে। ভদ্র পোশাকে। আচ্ছা মম, তুমি বলতে পারো তখন থেকে তুমি একটা আনকালচার ছেলের সঙ্গে কেন এত ফালতু বকছো? ওরে মা, আমি সেই কথা তখন থেকে তো ভাবছি। যার টাকা নেই স্বামী হওয়া তার মানায় না। এ মালের কাঠামো ভালো, অ্যালবেস্টার ফুটো দেখো না, দেখবেন বাড়ির কাঠামো কিন্তু ভালো কাঠ দিয়ে তৈরি করছেন। 2000 টাকা কর করে নোট নিয়ে গিয়ে অ্যালবেস্টার কিনে আনতে বলে, ব্যাপক অ্যালবেস্টার। ও চাপানোর পরে দেখবো শালার যে কোনো একটা ছিদ্র থাকবে। যার টাকা নেই স্বামী হওয়া তার মানায় না। এর কাঠামো ভালো, অ্যালবেস্টার ফুটো দেখো না। কি হয়েছে? ও তোমার ছানার গামলা 12 জনে তার মানে উবুর করে। রাভুস কথাকার। ও তোমার ছানার গামলা 12 জনে উবুর করে, উবুর করে। ভদ্র পোশাকে আগুয়ানা করে, ইজ্জত বিক্রি করে রাতে অন্ধকারে। ভদ্র পোশাকে। তখন থেকে বেশ বড় বড় ডায়লগ মারছো, নিজেকে কি ভেবেছো কি? স্বামী বাবারে স্বামী হো, ওদের মতো স্বামীর মুখে দিয়ে আমি ফুফু। আর শাশুড়ি মা সেজেছে বিদ্যাসাগর সেতু। তোমার সামনে বারবার অপমান করছে, তুমি চুপ করে আছো? ও ঠিক বলেছে। হ্যাঁ? হ্যাঁ আচ্ছা শ্বশুর মশাই, বাবা। আচ্ছা বিদ্যাসাগর সেতু দেখেছো? হ্যাঁ সারাদিনে কত গাড়ি যায়? ও বাবা গো, ওর কোনো হিসাব নেই। এনারও কোনো হিসাব নেই। তুমি তো দোকান কাটা, তোমার লজ্জা থাকলে এই সব কথা তুমি শোনো আর বলো। ঠিক বলেছে। তোদের মতো স্বামীর মুখে দিয়ে আমি ফুফু। শাশুড়ি মা সেজেছে বিদ্যাসাগর সেতু। ডাবের পানি খাবো আমি গাছে উঠে রে, আরে ডাবের পানি খাবো আমি গাছে উঠে রে, আরে গাছে উঠে রে। আচ্ছা বাবা, তখন থেকে একবার তুমুল কাণ্ড হচ্ছে। আমার কত বা বয়স বলো তো বাবা? সত্যি কারার কত বয়স? হ্যাঁ। সবে হসপিটালে হয়েছিল, আমি অ্যাম্বুলেন্স নিয়ে ঘরে নিয়ে এলুম। মোনা তোমার এই বয়সে এটা করা কি উচিত হয়েছে? তুমি থামো তো, আমার এই বয়স কি হয়েছে? আমি এমন কি করেছি তার জন্য আমার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আরে বউ আমার দেখো মডেল টিভি সাজাচ্ছে। আর শাশুড়ি আর বউ আমার আয়লা ঝড় খেয়েছে। ঠিক বলেছো মাইরি বাবা। এদের চুল সব কুলপালায় আটকে গেছে। কি অবস্থা? এবারে এরা 2 টাকা কেজি চাল পাবে এবার। আরে বউ আমার দেখো মডেল টিভি সাজাচ্ছে। ওরে শাশুড়ি আর বউ আমার আয়লা ঝড় খেয়েছে। চোখের বলে এ মুখ আমরা দেখাই কি করে, চোখের বলে এ মুখ আমরা দেখাই কি করে, দেখাই কি করে। এখানে আর থাকুম না, থাকলে বড় গলতি হয়ে যাবে। আমার শোনার সময় যাচ্ছে। আয়দা ওলের মুখই চাপা দিয়েছে। এ না তুমি উপকার করেছো ফুলটানো। সুকা। এই অমন করতে নেই, তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ আমাকে চাও না? হ্যাঁ। চলো আমরা দুজন এখান থেকে চলে যাই। হ্যাঁ জানো, আমি তো বাঁচবো না, আমি তো শেষ করে দেবো। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। এ বাবা, এ বাবা রতিকান্ত, এ বাবা সে পালিয়ে গেছে রে বাবা। ও তোমার খেয়ে দিতাম না। এ তো ফাঁকা মাঠে খুব গোল করে রে। লক্ষণে না এখন। হ্যাঁ? মম, মম তুমি এটা কি করলে মম? সামনে কিছু টাকা নেবে, নিজের মেয়ের জুতা তুমি রাস্তায় বিলিয়ে দিলে। ওরে মা, আমি তো জীবনটা শেষ করে দিয়েছি। ওগো সত্যি আমি ভুল করেছি। ভুল ভুল তো করেছি আমি। হ্যাঁ হ্যাঁ ভুল করেছি আমি। আরে তোমার মতো মেয়েকে বিয়ে করে ভুল করেছি। আরে তুমি শুধু একটা নারী নয়, নারী জাতের কলঙ্ক, মা নয়, একটা ডাইনি। তাই তোমার প্রাপ্য পুরস্কার এটাই হওয়া দরকার। থামলে কেন? মারো, তোমার হাত দিয়ে দুগালে ঠাস ঠাস করে চড় মারো। এই চপটা যদি 2 দিন আগে মারতে, তাহলে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারতাম না। বাবা, আমি তো তোমার শাশুড়ি, শাশুড়ি মানে তো মা, তুমি জামাই মানে তো ছেলে। মা যদি ভুল করে, ছেলে কি তাকে ক্ষমা করতে পারে না বাবা? কোন সন্তান তার মাকে ক্ষমা করতে পারে না। আমি তো ভুল করেছি বাবা। আমি আপনাকে একটা কথা বলি মা, একটা কথা আছে মা, মন মে কাম আর মন মে গো।
বাট আই গো অন ফরএভার। মানুষ যায় আর আসে, কিন্তু আমি গেলে আর ফিরে আসি না। আপনার এই যে ইজ্জতটা চলে গেছে না, আমার দামি সাবান দিয়ে ঘষলো আপনার ইজ্জতটাকে আপনি ফেরত পাবেন না। আপনাকে একটা কথা বলি, নিজের মা হয়ে নিজের মেয়ের জীবনটাকে নষ্ট করে দিলেন। দেখুন বর্তমান সমাজের মানুষ, আমরা বলছি এটা শিক্ষিত সমাজ, কথাটা ঠিক। শিক্ষিত সমাজে শিক্ষা বাড়ছে, কিন্তু শিক্ষার মান অনেক কমে যাচ্ছে। বিশেষ করে যারা পেপার পত্রিকা পড়েন, টিভি দেখেন, পেপার পড়েন, আপনারা শুনেছেন পরক্রিয়া প্রেম, যেটা আমার শাশুড়ি মা বললো, পরক্রিয়া প্রেম, যেটা আমাদের বিদেশে ছিল, আমেরিকায় ছিল। ও তার স্ত্রীকে নিয়ে চলে যাবে, ও তার স্বামীকে নিয়ে চলে যাবে, কেউ কোনো প্রতিবাদ করতো না। সেটা আমাদের বর্তমান সমাজে সরকার চালু করেছে। আপনার বাড়ির স্ত্রী, বোন, ভগ্নী যে হোক যদি চলে যায় অন্য পুরুষ নিয়ে, আপনি কিছু বলতে পারবেন না। 10 বছর পরে যদি ওই স্ত্রী আপনার কাছে ফিরে আসে, পেটে বাচ্চা নিয়ে আপনাকে মেনে নিতে হবে। দেখুন আমরা আজকের বর্তমান সমাজের মানুষ কোথায় আছি। তাই দেখে আমার মা বোনেরা সাপের 5 পা দেখেছে, আমাদের মতো স্বামীকে আর ওরা মানছে না, অন্য পুরুষকে ধরে চলে যাচ্ছে। কোনো মা বোনকে আমি দোষারোপ করছি না, আমি অনুশোচনা করতে বলছি। আমাদের মতো হাজার হাজার পুরুষ আছে, যতদিন আপনাদের রূপ যৌবন থাকবে ততদিন পর পুরুষ থাকবে। যখন রূপ যৌবন শেষ হয়ে যাবে, এই আমাদের মতো স্বামীর কাছে ফিরে আসতে হবে। কাউকে আমি দোষারোপ করছি না, এ ভুল আপনারা করবেন না। কোনো মা বোনকে আমি দোষারোপ করছি না, অনুশোচনা করতে বলছি। আমরা কাদের জন্য বাইরে পড়তে যাই, 7 পাক্য ঘুরে এদের মতো বউদের আমরা বিয়ে থা করে বাড়ি আনি। আজকের আমার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই বলে আমি একজন রিক্সা চালাই, ভ্যান চালাই, হোকারি করি। কাদের জন্য? এইসব বউদের জন্য। এইসব মেয়েরা কি করছে, আমাদের মতো স্বামীকে অবহেলা করে অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। তাই তোমার মতো মেয়েকে আমি জুতো মেরে চাপড়ে সোজা করে দিতে পারি। আমি আসি মা, আমার মতো ছেলে এখানে থাকা ঠিক নয়। আমার বন্ধুদের আমি একটা কথা বলবো, নারীর যেমন পুরুষের প্রয়োজন, পুরুষেরও নারীর প্রয়োজন। বিয়ে থা প্রত্যেকে করবেন, আমার মতো ভুল কিন্তু কেউ করবেন না। যদি না খেতে পাও, গাছ তলায় থাকবে, রাস্তায় শুয়ে থাকবে, কিন্তু আমার বন্ধুদের আমি হাত জোড় করে বলবো, জীবনে কোনোদিন ঘর জামাইয়ে থাকবে না, কেউ কোনোদিন ঘর জামাইয়ে থাকবে না। আমি আসি মা, আমার মতো ছেলে এখানে থাকা ঠিক নয়। যদি কোনো অন্যায় করি আমাকে ক্ষমা করে দেবে। ওগো তুমি পারো না, তুমি পারো না আমাকে গ্রহণ করতে। আমি তো তোমার যোগ্য নই। না, আমি জানি আমি তোমার অনেক অপমান করছি। একটা ছোট লোক ভিখারি, চন্দ্রপুরি কাজ ভিখারি, অনেক 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 অপমান করছি। আর যদি মানে তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাদের কাউকে বাঁচতে পারবো না, আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না। ওগো আমি মরে যাওয়ার আগে একটু কথা বলে যেতে চাই, তুমি যদি আমার ক্ষমা করো, আমি মরে গিয়ে হচ্ছে শান্তি পাবো না। তুমি আমার তুমি কি করলে হেনা? আমি চাইনি হেনা, তুমি এ কাজ কেন করলে? হারিয়ে যাওয়ার শূন্য করে সবই, এইখানে সবই সবই মমতা মিলে মিশে হয়। দুঃখের দিন আর কান্নার দিন, এই দিন তোমার আমার। এইখানে সব স্নেহ, সব মমতা, মনে মনে হোক একাকার। দুঃখের দিন আর কান্নার দিন, দুঃখের দিন আর কান্নার দিন, দুঃখের দিন আর কান্নার